নমস্কার, আমি ভাস্কর সাহা। বিজেপি যে দেশপ্রেম নিয়ে বড় বড় কথা বলে, বড় বড় ভাষণ দেয়, আদৌ কি বিজেপি দেশের জন্য কিছু করেছিল? না, কিচ্ছু করেনি বিজেপি দেশের জন্য। বিজেপি যে দলটি থেকে এসেছে, যে সংগঠন থেকে এসেছে, সেটি হলো আরএসএস। আর ইতিহাস সাক্ষী আছে, আরএসএস কোনো স্বাধীনতা আন্দোলন করেনি এবং স্বাধীনতা আন্দোলনে পা মেলায়নি। উল্টে আন্দোলনের কথাগুলো, স্বাধীনতা আন্দোলনের কথা ব্রিটিশদের কাছে পাচার করে দিত আরএসএস। তার সবচেয়ে বড় প্রমাণ, মাস্টারদা সূর্য সেনের মাথার মূল্য যখন ইংরেজ সরকার 5,000 টাকা ঘোষণা করেছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি 50 টাকায় ব্রিটিশদের দালালি করত। এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জি তার বইয়েতে, তার ডায়েরিতে লিখেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশদ্রোহী। যিনি দেশের জন্য প্রাণ দিল, দেশের জন্য যুদ্ধ করলো, দেশকে স্বাধীনতা এনে দিল, তাকে যে দেশদ্রোহী বলতে পারে, তার চেয়ে দেশদ্রোহী, বড় দেশদ্রোহী পৃথিবীতে আর কেউ হতে পারে না। এমনকি আমাদের জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকাকে অস্বীকার করেছিল এই আরএসএস, বিজেপি। আরএসএস এবং বিজেপি পার্টি বিষয়ে কোনো অফিসে কোনো দিন জাতীয় পতাকা উত্তোলন হতো না। একবার দুটি ছেলে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল, তাদের দুজনকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তোমাদের কাছ থেকে আমরা দেশভক্তি শিখব না। এমনকি স্বাধীন ভারতের সর্বপ্রথম টেরোরিস্ট গুডসে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, তাকে এই বিজেপি আরএসএসরা ভগবান হিসেবে পুজো করে। তোদের কাছে আমাদের দেশভক্তি শিখতে হবে। বিজেপিদের বলছি, তোরা দেশদ্রোহী ছিলি, আছিস, থাকবি। আরএসএসরা দেশদ্রোহী ছিল, আছে, থাকবে। যারা দেশকে স্বাধীন করতে গিয়ে প্রাণ দিয়েছে, জেল খেটেছে, তাদের মধ্যে কোনো আরএসএস ছিল না, কোনো বিজেপি ছিল না। আরএসএসের একজনের নামও নেই তাদের মধ্যে। ঠিক এই কারণেই এই আরএসএস যে খবর পাচার করে দিত ব্রিটিশদের কাছে, বা আরএসএস দেশের জন্য কোনো কিছু করেনি, কোনো স্বাধীনতা আন্দোলন করেনি, সংগ্রাম করেনি, এই কারণেই তাই নেতাজি সুভাষচন্দ্র বসু এদেরকে সহ্য করতে পারতো না, দেখতে পারতো না। তো তোদের কাছে আমাদের শিখতে হবে না দেশভক্তি কাকে বলে। দুদিনকার যোগী ভাতকে বলে অন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মহামাটির মানুষ জিন্দাবাদ। ভারত মাকে আমি প্রণাম জানাই মাথা নিচু করে। নমস্কার।